হালিশহর মনসাতলায় বিজেপি কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হালিশহর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের মনসাতলায় আক্রান্ত এক বিজেপি কর্মী। আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক কর সংকটজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আতঙ্কে ওই বিজেপি কর্মীর পরিবার। শুক্রবার রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাতে এলাকায় একটি বাড়িতে বয়স্কদের সঙ্গে বসে তাস খেলছিলেন বিজেপি কর্মী কার্তিক কর। অভিযোগ, তৃণমূলের ঠ্যাঙাড়ে বাহিনী সেখানে কার্তিকের ওপর হামলা চালায়। বিজেপি কর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তার নাবালিকা মেয়ে ও তার স্ত্রী। ঘটনা নিয়ে বিজেপি কর্মীর স্ত্রী শিপ্রা কর জানান, বয়স্কদের সঙ্গে বসে তার স্বামী তাস খেলছিল। শ্মশান বিশ্ব সেখানে গিয়ে স্বামীকে গালিগালাজ করে। পরিস্থিতি খারাপ দেখে স্বামী ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শ্মশান বিশ্ব ফোন করে লোকজনকে ঘটনাস্থলে ডাকে। ওরা 10-15 জন মিলে তার স্বামীকে ইট লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায়। ওখান থেকে কোনো ক্রমে পালিয়ে তার স্বামী একজনের বাড়িতে ঢুকে খাটের তলায় লুকিয়ে পড়ে। ওরা খাটের তলা থেকে স্বামীকে টেনে বার করে ফের পেটায়। প্রাণে বাঁচতে সেখান থেকে পালিয়ে তার স্বামী একটা পুকুরে ঝাঁপ দেয়। আধ ঘন্টা বাদে পুকুর থেকে উঠতেই ফের ওরা তার স্বামীকে মারধর করে, কিন্তু কেন ওরা স্বামীকে মারধর করলো তা তিনি জানেন না। ও কোথায় রোজ বিকেলবেলা হলে একটু তাস খেলতে যায়, বয়স্ক লোকদের সাথে তাস খেলে। ওখানে বসে ও তাস খেলছিল। কোন জায়গায় তাস খেলছিল? ওই বেতপুকুর পাড় মাঠের ওখানে তাস খেলছিল কোন বাড়িতে, সেখানে ওই খেলে সবাই মিলে বয়স্ক লোকরা। তো ওইখানে একটা ছেলে গেছিলো, শ্মশান বিশ্ব বলে, ওই ভাটবাগানে থাকে। উনি গিয়ে ওকে ডেকেছে, ডেকে ওইখানে ওকে আজে বাজে গালাগালি করেছে, কেন জানি না। তারপরে হঠাৎ ও পালাতে চেষ্টা করে, ওর ওই ভাব দেখেও পালাতে চেষ্টা করে। তারপরে ও কাকে ফোন করে করে অনেকগুলো মানুষকে ডেকেছে, ছেলেকে প্রায় 15-16টা ছেলে এসেছে। এসে তারপরে ওকে খুব মানে মারধর, অনেক অনেক মারধর করেছে। ভয়ে একটা ঘরে গিয়ে লুকিয়েছে, সেখান থেকে বার করেও মেরেছে। মারার পর পুকুরে ঝাঁপ দিয়েছে, সেখানে ও আধ ঘন্টা ছিল। থাকার পর ও যখন উপরে উঠেছে তখন ওকে মারতে মারতে ছ্যাঁচড়াতে ওকে নিয়ে ওই মনসাতলার আগে, শনি মন্দিরের আগে, ওখান থেকে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছিলো। মানে তখন আমাদের একজন এসে খবর দিল। আমরা দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার মেয়ে বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আমিও ঝাঁপিয়ে পড়েছি। পড়ার পর তাও ওরা ছাড়ছে না। আমাদেরকে পারলে আমাদেরকেও মারে। মানে ওকে নৃশংসভাবে মেরেছে। ওর চোখ, কান, মুখ সব জায়গা থেকে রক্ত পড়ছিল। ওদের ইচ্ছা ছিল পুরো মেরে ফেলারই, কিন্তু আমরা যেহেতু গেছি তাই জন্য ওইটাও করতে পারেনি। কিন্তু আমার মেয়ের গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছে। আমাদেরকেও মারতে উঠেছিল, কোনো রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে নিয়ে আমরা ওকে নিয়ে এসেছি বাড়িতে। বাড়ির থেকে আমরা হসপিটালে নিয়ে ওকে ভর্তি করেছি। ও এখন জেএনএম হসপিটালে ভর্তি আছে। কে কে ছিল? আমি সবার নাম আমি জানি না, কিন্তু 2-3 জনের নাম জানি। যেমন হলো শ্মশান বিশ্ব আছে, তার ছেলে রাজদাস আছে, আর ওই বসন্তর ছেলে জয় কি নাম, এই 3 জনের নাম আমি জানি। আর আদার্স আমি কারো নাম জানি না, তাদেরকে আমি চিনিও না। কিন্তু পার্টি করে? আমি বলতে পারবো না কিসের জন্য মেরেছে, কেন মেরেছে, কোনো কিছুই আমি বলতে পারবো না। আপনার স্বামীকে যে মারলো, আপনার স্বামী কি কোনো রাজনৈতিক দল করে? আগে করতেন, কিন্তু এখন আর কোনো কিছুতে করতেন মানে ঠিক আমি বলতেও পারবো না যে কোন দল উনি করতেন। আমি নিজে থেকে আমি জানিও না, সেই আক্রোশে কি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি ওগুলো জানিই না। আমরা শুধু শুনেছি, আমরা গেছি। আমরা যদি না যেতাম আমি আমার স্বামীকে আর পেতামই না, কিন্তু ওরা আমাদেরকেও মারার চেষ্টা করেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিলেন ইনকোয়ারি করতে। তারপরে জিজ্ঞাসা করে ওনারা চলে গেছেন। যারা মারতে এসেছিল তারা কি কোনো রাজনৈতিক দলের? আমি তাও বলতে পারবো না, মানে ভয়তে আছে? না না, আমি কোনো ভয়তে নেই। আমি তারা বলতে পারবো না পার্টিগত ব্যাপার কিনা, আমি সেটাও জানি না। ওদের কিসের রাগ সেটাও আমি জানি না। যেটা আমি জানি না সেটা আমি কি করে বলবো? স্বামী আক্রান্ত হলো, কতটা মনের মধ্যে কতটা ভয় আছে এখন? অনেক ভয় আছে। পরবর্তীকালে ওরা আবার যদি ওরকম করে, বা আমার ঘরে একটা মেয়ে আছে তার উপরেও যদি ওরা ইয়ে করে, সেটাই আমার ভয়। স্বামীকে যখন মারছো তখন আপনার মেয়ের গায়েও কি হাত দিয়েছিল তারা? হ্যাঁ, ওরা মারতে উঠেছিল, আমার মেয়েকে গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছে পেছন দিক দিয়ে। ঘটনা নিয়ে হালিশহরের প্রাক্তন উপপুরপ্রধান তথা বিজেপি নেতা রাজা দত্তের দাবি, 2019 সালে আক্রান্ত কার্তিক বিজেপিতে যোগ দিয়েছিল। বিজেপিতে যোগ দেওয়ার পরপর থেকেই ওর ওপর একাধিকবার অত্যাচার করা হয়েছে। শুক্রবার রাতে তাসের আসরে ওকে বেধড়ক পেটানো হয়েছে। সংকটজনক অবস্থায় দলীয় কর্মী কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। তার দাবি, ওকে ইট দিয়ে থেতলে খুনের পরিকল্পনা ছিল হামলাকারীদের। ঘটনাটা ও আমাদের সাথে গত 2019-এ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিল, এবং তারপর ওর প্রতি অনেক বিভিন্নভাবে অত্যাচার হয়েছে। কালকে ওকে একটা জায়গায় ওই বয়স্ক লোকদের সাথে তাস ফাস খেলছিল। ব্যক্তিগত কি ছিল আগে চলো বলতে পারবো না। তারপর সুবোধবাবুর লোকজন, এমএলএর ঘনিষ্ঠরা, বিশ্ব বলে একটি ছেলে আছে, তার ছেলে এবং 2 জন মিলে ওকে বিভৎস মারধর করেছে। পরিকল্পনা ছিল ওকে ইট দিয়ে থেতলে দেওয়া,
একটা পরিকল্পনা ছিল। এবং বলছে ঘটা করে বলেছে গুন্ডারাজ বন্ধ হয়ে যাবে। ইনি সংসদ, আমাদের যে সংসদ ছিল ব্যারাকপুরে গত 2019 থেকে মাননীয় অর্জুন সিং, তার আমলে কতগুলো খুন হয়েছে তার খতিয়ানটা দেখাক। আর উনি সংসদ হওয়ার পর 9টা ব্যারাকপুরে খুন হয়েছে। কি উদ্দেশ্য ছিল, কেন ভারতীয় জনতা পার্টির সমর্থক হিসেবে মেরেছে, যাতে বাড়াবাড়িটা না করতে বা দল না করতে পারে, তার জন্য করেছে। এখন কোথায় আছে? এখন হসপিটালে জেএনএমে আছে, সংকটজনক অবস্থা, এবং তার মেয়েকেও মেরেছে এবং বউকেও মেরেছে। পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশকে নিশ্চয়ই কাল রাতে থানায় এফআইআর হয়েছে। হালিশহর শহর তৃণমূল সভাপতি প্রবীর সরকার জানান, চোর চিটিংবাজরা এখন বিজেপি করে, আর চোরা কার্তিকের সুখ্যাতিত এলাকার সবাই জানে। প্রবীরবাবু সাফাই, ওর স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ ভিত্তিহীন, একটা গল্প তৈরি করা হয়েছে। আর এমন কিছু ঘটনা সেখানে ঘটেনি। কালকে আমি সবটাই শুনেছি, আমি যাব এর কিছুক্ষণ পরে ওখানে, সবটাই শুনেছি। তবে যে ছেলেটি আক্রান্ত হয়েছে আপনারা বলছেন, সে হচ্ছে চোরা কার্তিক। আর ঘটনাটা এমন কিছু না যে তার জন্য খুব গুরুত্ব দিতে হবে, এমন কিছু ঘটনা না। আর ছেলেটি বিজেপি তো ওই রকমই বলবে যে চোর গুন্ডারাই তো ওদের, চোর গুন্ডা চিটিংবাজ এরাই তো এদের এখন সমর্থক বা সমর্থন করে, এদের পার্টির মেম্বার। ওই চোরা কার্তিককে যদি কিছু ঘটে থাকে, চোরা কার্তিক সম্বন্ধে আপনারা এলাকায় খোঁজ নিলেই বুঝতে পারবেন তার রেপুটেশন কি আছে। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী এবং তার একটা নাবালিকা মেয়ে আক্রান্ত হয়েছে। তার মেয়েটির হচ্ছে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, তার স্ত্রী অভিযোগ করেছে। না না, এইগুলো ফেক কথাবার্তা। আপনি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন যে আক্রান্তকে ছাড়াতে গিয়ে হয়েছে? না, এটা গল্প সাজাবার জন্য গল্প তৈরি করা হয়েছে, এইরকম কোনো ঘটনা ঘটেনি। বিজেপি কর্মী আক্রান্তের ঘটনা তদন্তে হালিশহর থানার পুলিশ।